আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হাতে কলমে আওয়াবিন নামাজ কিভাবে আদায় করবেন তা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আওয়াবিন নামাজ কাকে বলে, কোন সময় পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে করবেন এবং কোন রাকাতে কোন সূরা পড়বেন এবং তারপরে মুনাজাত কিভাবে করবেন, মোট কথা আওয়াবিন নামাজের একদম নিয়ত থেকে সালাম পর্যন্ত মুনাজাত সহ একদম এ টু জেড হাতে কলমে আমরা এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অনেকেই আছেন আওয়াবিন নামাজ পড়ার আগ্রহ ভিতরে রয়েছে, কিন্তু আপনারা এত বড় ফজিলতের ইবাদতটি নিয়ম না জানা থাকার কারণে অনেকেই আদায় করতে পারেন না। আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা সরাসরি আমলি মশকের মাধ্যমে আওয়াবিন নামাজ 2 রাকাত আদায় করে আমরা একদম পানির মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা যদি কষ্ট করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আজকে থেকে আপনারা আওয়াবিন নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, প্রথমেই আসেন আওয়াবিন নামাজ কাকে বলে, এটা কোন সময় আদায় করতে হয়। আওয়াবিন নামাজ হলো মাগরিবের নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে অতিরিক্ত 6 রাকাত নফল নামাজ পড়াকে আওয়াবিন নামাজ পড়ে। এই আওয়াবিন নামাজ 6 থেকে 20 রাকাত পর্যন্ত পড়া যায়। তবে মাগরিবের 2 রাকাত সুন্নত আর অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লে আওয়াবিন নামাজের সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে এই আওয়াবিন নামাজের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে 12 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার, অত্যন্ত ফজিলতের। আরেকটি হাদিসের মধ্যে আছে আওয়াবিন নামাজ যে ব্যক্তি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতের হওয়ার কারণে সকলে আওয়াবিন নামাজ পড়তে চান, কিন্তু নিয়ম না জানা থাকার কারণে অনেকে এই আওয়াবিন নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন না। একটু মেহেরবানি করে, আপনি নারী হন পুরুষ হন, আপনি যেই বয়সেরই হন না কেন, আপনারা নতুন নামাজি হন পুরাতন নামাজি হন, আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আজকে একটি সুন্দর ইবাদত শিখে যান। এই ইবাদতটা আপনারাও আজকে থেকে সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমার বন্ধুরা, যারা আমাদের এই নামাজ শিক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও সওয়াব পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আওয়াবিন নামাজ আমরা আপনাদেরকে নিয়ত থেকে সালাম পর্যন্ত শিখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আওয়াবিন নামাজ পড়ার জন্য যেহেতু মাগরিবের পরে এই নামাজটা পড়তে হবে, সকলেরই তো ওযু থাকবে। নিয়ত করার বিষয়, আপনি দাঁড়িয়ে প্রথমে আওয়াবিন নামাজের নিয়ত করে নিতে হবে। নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যারা আরবিতে পেশ লাগাই দেন বা ভুল হয়ে যায়, আপনারা বাংলাতেই নিয়ত করবেন। অনেকে আরবিতে পড়াকে জরুরি মনে করেন, আসলে নিয়তের মধ্যে অতিরিক্ত কোনো সওয়াব নাই। নিয়ত হলো মনে মনে একটা সংকল্প করার নাম, ইচ্ছা করার নাম। আপনি মনে মনে যদি এটা ভিতরে থাকে আমি আওয়াবিন নামাজ আদায় করতেছি, আপনার নিয়ত হয়ে যাবে। তবু মুখে উচ্চারণ করা উত্তম। তাই আমরা আরবি বাংলা দুটোই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। প্রথমে নিয়ত করে নিতে হবে নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাই সালাতিল আওয়াবিন লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কিবলাতি। আল্লাহু আকবার, এটা হলো আরবি নিয়ত। বাংলা নিয়ত কিভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। পুরুষরা কানে লতি পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধবেন, মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকের উপরে হাত বাঁধবেন। এবার নিয়ত করে আমরা সরাসরি আপনাদেরকে নামাজটা শিখাচ্ছি, একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার, আমাদের নিয়ত বাঁধা শেষ। নিয়তের পর সর্বপ্রথম সানা পাঠ করতে হবে। আমরা সানা পাঠ করে দেখাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নিয়ে সূরা ফাতিহা পড়তে হবে। খেয়াল করুন ধাপগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এখানে আপনাকে যে কোনো একটি সূরা যেটা আপনি ভালো পারেন ওই সূরাটা পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, আরেকটি সূরা পাঠ করবেন, সূরা শেষ
এবার তাকবীর বলে রুকুতে যেতে হবে। আমরা তাকবীর বলে রুকুতে যাচ্ছি, খেয়াল করুন। আল্লাহু আকবার। এখন আমরা রুকুতে আছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। এখন আমরা সিজদাতে আছি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি। দুই সিজদার মাঝখানে আমি যে দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, এটা একবার, তারপর আবার সিজদা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের দাঁড়ানো অবস্থায় আছি। মনে রাখবেন, আওয়াবিন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয়। তো আমরা দ্বিতীয় রাকাতে আছি। এখানে প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ পড়ে আরো একটু সূরা পড়তে হবে। দেখুন আমরা কিভাবে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. আল্লাহু আকবার। এখন আমরা শেষ বৈঠকে আছি। এখানে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সম্পূর্ণ পড়ে তারপরে ডান দিকে তারপরে বাম দিকে সালাম ফিরাতে হবে। তারপরে মুনাজাতটা কিভাবে করবেন ধৈর্য সরে শেষ পর্যন্ত দেখুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এভাবে সাধারণ নফল নামাজ বা সুন্নত নামাজের মতো শুধু নিয়তটা ভিন্ন। এভাবে আপনারা দুই দুই রাকাত করে সালাতুল আওয়াবিন 6 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তারপরে মুনাজাতটা কিভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ, আপনি আমাদের নামাজকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদের মনের আশা পূরণ করেন, আমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো মুনাজাত এবং সালাতুল আওয়াবিন আদায় করার নিয়ম। আজকে থেকে সবাই এই নামাজটা আদায় করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের জন্য সুন্দর ইবাদতের আমলি মশক নিয়ে উপস্থিত হব। ভিডিওটি শেয়ার করে দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।